বিধানসভা নির্বাচনের আগে রায়দিঘিতে বিজেপির ভাঙন, 11 জন কর্মী যোগ দিল শাসক দল তৃণমূল কংগ্রেসে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 1 নম্বর ব্লকের নালুয়া গ্রাম পঞ্চায়েতের 45, 46 এবং 47 নম্বর বুথ থেকে 11 জন বিজেপি কর্মী শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের হাত ধরে দলীয় পতাকা তুলে নেন তারা। যোগদানকারী কর্মীদের মধ্যে ছিলেন উত্তম রায়, নিতাই কয়াল, সুজিত কালো অধিকারী, সঞ্জিত কয়াল, গৌতম মিস্ত্রি, গোবিন্দ নস্কর, কানাই কয়াল, হরিদাস কয়াল, গোপাল কয়াল ও সত্যজিৎ নাইয়া। যোগদানকারী কর্মীদের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনের কার্যকলাপে আকৃষ্ট হয়েই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গের যে সামগ্রিকভাবে যে উন্নয়ন, বর্তমানে যে একটা উন্নয়নের ধারাবাহিকতা, ছোট থেকে বড় গ্রাম থেকে যে সমস্ত জায়গার কাজ উন্নয়ন হয়েছে, এবং সাথে সাথে এখানকার এমপি যে বাপি হালদার রয়েছে, ইনি যেভাবে ছোট থেকে মাঝারি সমস্ত কর্মীদেরকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে একজোট করে উনি যে এই উন্নয়নে সামিল হতে চাচ্ছেন, এর জন্য আমরা ওনার সঙ্গে চলেছি। কতজন যোগ দিয়েছেন? প্রায় আমরা অনেকে আছি, তা আপাতত এখানে 10-12 জন এসেছি আমরা, কিন্তু আছে অনেক। কি দল করতেন? হ্যাঁ, কি দল করতেন আগে? আগে আমরা বিজেপি করতাম। কত সাল থেকে বিজেপি করে আসছেন? কত সাল থেকে? আমি তো বহুদিন থেকে, মানে 1990 সাল থেকে বিজেপি করে আসতাম। শুধু নিরিখে এবং বাপিদার সত্যিকারের বাপি ভাইয়ের মানে সান্নিধ্যে এই উন্নয়নের জন্য আমরা ওনার সান্নিধ্যে। আপনার নাম? আমার নাম উত্তম রায়, বাড়ি লালুয়া। থ্যাংক ইউ। এদিন সাংসদ বাপি হালদার বলেন, এটা সবে ট্রেলার, সামনে আরো অনেক কিছু বাকি। প্রার্থী ঘোষণা হতেই বিজেপি থেকে দলে দলে কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামী দিনে রায়দিঘিতে বিজেপির অবস্থা আরো খারাপ হবে, আরো নেতৃত্ব শাসক দলে আসবেন। ট্রেলার দেখছেন আপনারা, এরপরে সিনেমা আছে। এটা সবে শুরু। গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে, আজকে দলে দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে বিজেপি থেকে এসে। আমরা আন্তরিকভাবে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী দিন রায়দিঘি বিধানসভায় বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে, আজকে দেখছেন 11 জন। একেবারে তারা যে ভাষায় বলে যে কার্যকর্তা, তাদের সেই কার্যকর্তা আমাদের কর্মী হিসাবে তারা আজকে জয়েন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে। আমরা তাদেরকে স্বাগত জানাই। আগামী দিন নালুয়া অঞ্চলের যে 3টি বুথ থেকে একেবারে যাদের উপর ভর করে বিজেপি চলছিল, যে বুথগুলোতে বিজেপি লিড করছিল, সেই বুথের যারা নেতৃত্ব দিয়ে বুথটাকে জেতাচ্ছিল বিজেপির হয়ে, আজকে তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে পতাকা ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাদেরকে আমরা স্বাগত জানাইছি। এবং আগামী দিন বিজেপি নিশ্চিতভাবে ওখানে পর্যদস্ত হবে, আমরা আশাবাদী। এবং আগামী দিন আপনারা দেখবেন আরও বড় জয়নিং আছে, আরও বিজেপি নেতৃত্ব তারা আসতে চলেছে। ইতিমধ্যে আমাদের কাছে প্রচুর আবেদন ইতিমধ্যে এসে পৌঁছেছে। উল্লেখ্য, আগামী 29 এপ্রিল জেলায় দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই রায়দিঘিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলই প্রার্থী ঘোষণা করে জোর কদমে প্রচারে নেমে পড়েছে। শুরু হয়েছে সভা, মিছিল ও সংগঠন মজবুত করার লড়াই। এই পরিস্থিতিতে বিজেপির কর্মী ভাঙন দলটির জন্য চাপের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা এই যোগদান করাকে অস্বীকার করে তিনি বলেন, এটা মিথ্যা কথা, বিজেপি কর্মীরা যোগ দেয়নি, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে যোগদান করানো হয়েছে। সব মিলিয়ে রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এবারে নির্বাচন যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই যায়। নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, BNTV।